বেঁধে দেওয়া হচ্ছে ডেডলাইন বলছে 15ই জুলাই, অর্থাৎ 15ই জুলাই এর মধ্যে এই উত্তম কুমার ব্রজবাসীকে তাকে প্রমাণ দিতে হবে যে না, তিনি ভারতীয় নাগরিক, তার এখানকার আধার রয়েছে, আপনারা দেখালেন, এবং এখানের ভোটাধিকার রয়েছে, সেটাও তিনি ভোট দিয়ে থাকেন, তার প্যান কার্ডও রয়েছে, তিনি তার জন্ম আমাদের এই দেশে, তার বাবারও জন্ম এই দেশে, তাহলে তিনি কিভাবে অসমে গিয়েছিলেন বা অসম থেকে ওই 66 সাল থেকে 71 সাল তার মধ্যে তিনি সেখান দিয়ে প্রবেশ করেছেন এবং ভারতে এসে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে রয়েছেন, বসবাস করছেন এতদিন ধরে। যদি সেটাই হয়ে থাকে তাহলে তাকে এই আধার কার্ড, প্যান কার্ড, আমাদের এখানকার ভোটাধিকার ইত্যাদি তো তার রয়েছে, এখানে ব্যাংক অ্যাকাউন্টও নিশ্চয়ই রয়েছে, এগুলোও তো হয়েছে ভারত সরকারের এগুলি। এবং শুধু তাই নয়, তাকে কে বলছে অবৈধ অনুপ্রবেশকারী? না, আসামের কামরূপ জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এসপি, কামরূপের এসপি, তিনি বলছেন যে তুমি অবৈধ অনুপ্রবেশকারী। কোন সালের মামলা? 2015 সালের মামলার সেই নোটিশ এসে পৌঁছেছে এখন। কখন? যেখানে বছর ঘুরলেই, আর মাত্র কয়েকটা মাস, বছর ঘুরলেই রাজ্য বিধানসভার নির্বাচন, ঠিক তার আগেই এইরকম একটি নোটিশ এসে পড়েছে। আপনারা জানেন যে সামনে বিহারের নির্বাচন রয়েছে, এই বছরে বিহার বিধানসভা নির্বাচন, এবং তার আগে কিন্তু সেখানে ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে এবং জানানো হয়েছে নতুন যারা ভোটার, যারা নাম তুলতে চাইছেন ভোটার লিস্টে, তাদের সেখানে যদি নাম তুলতে হয় তাহলে তাদের এখানে পিতৃপুরুষের বার্থ সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ এখানে যে তার পিতৃপুরুষ জন্মেছেন সেই প্রমাণপত্র দিতে হবে। তা এখন নতুন সাধারণত নাম তোলা হয় যারা 18 বয়সী ভোটার হয়ে থাকে, কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের বয়স হয়েছে কিন্তু কোনো কারণে বাদ পড়েছে ভোটার লিস্টের থেকে, তার নাম তোলা হয়নি, এরকমও রয়েছেন কেউ। তাদের বয়স যদি হয়ে থাকে 30, 35 বা 40 বছর, সেক্ষেত্রে তার পিতৃপুরুষ যে আছেন, অর্থাৎ তার বাবা, তার মা, তাদের জন্মের কি করে শংসাপত্র দেবেন? কারণ একটা সময় কিন্তু এই আজকের এই আধুনিক হসপিটাল কিংবা এই স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, একটা সময় কিন্তু বাড়িতেই সন্তান প্রসব করা হতো এবং সেই সময় দাঁড়িয়ে বার্থ সার্টিফিকেটের কোনো পাঠবালাই কিন্তু ছিল না। সুতরাং এই রকম জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন আসছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কবে যে তিনি অসমের বাসিন্দা ছিলেন সেটা নিজেই জানেন না, তার কারণ তিনি তো অসমে জানেনি। তার জন্ম আমাদের এই রাজ্যের দিনহাটায়, কোচবিহারের সাদিয়ালের কুটিপাড়ায় তাঁরই জন্ম। কার? না, উত্তম কুমার ব্রজবাসী। আর তাকেই পাঠিয়েছে কিনা নোটিশ, সেই নোটিশে পাঠানো হয়েছে, উপযুক্ত নথি দেখানোর সময়সীমা বেঁধে দিয়েছে 15ই জুলাই। দিনহাটার এই বাসিন্দাকে এনআরসির নোটিশ, এবং রবিবার সেই নোটিশ হাতে পেয়ে ঘুম উড়েছে উত্তম বাবুর। বংশ পরম্পরায় তিনি দিনহাটার বাসিন্দা, পরিষ্কার বলছেন তার বয়স 50 বছর হয়ে গেল, কোচবিহারের বাইরে তিনি যাননি কখনো, তাহলে আসাম গেলেন কি করে? এদিকে এনআরসির গেরোয় পড়ে এখন চিন্তিত এই চৌধুরীহাটের সাদিয়ালের কুটিপাড়ার বাসিন্দা। আসাম সরকারের তরফ থেকে উত্তম বাবুকে একটি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে 15ই জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি যদি দেখাতে তিনি না পারেন তাহলে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এখন কি করবেন উত্তম বাবু? এনআরসি নোটিশে বলা হয়েছে যে গত 1966 সাল থেকে 1971 সাল তার মধ্যে অবৈধভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন, এবং সেই থেকেই অবৈধভাবে দিনহাটা মহকুমার চৌধুরীহাট গ্রামের এই পঞ্চায়েতের, চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠিতে বসবাস করছেন। নোটিশটিতে উল্লেখ রয়েছে যে পুলিশ ভেরিফিকেশনে উত্তম বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, আর তাই তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা কে জানিয়েছে? এটা জানানো হয়েছে কামরূপ জেলা পুলিশ সুপারের তরফ থেকে। আপনারা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি বললেন, দাবি করেছে যে কামরূপ ডিস্ট্রিক্টের এসপি এই চিঠি পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গের একজন বাসিন্দাকে যে আপনি অবৈধ অনুপ্রবেশকারী,
15 জুলাই এর মধ্যে নথি দেখান, না হলে আপনাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই গণ্য করা হবে। এই নোটিশ প্রসঙ্গে উত্তম কুমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি তার 50 বছর বয়স এবং তার জন্ম এখানে, এই দিনহাটাতে, তার বাবার জন্ম এখানে, তিনি কোনোদিন অসমে যাননি, কিন্তু আতঙ্কে রয়েছেন এই নোটিশ পাওয়ার পর। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস কে বলছে না, ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চাপার উত্তর এটাকে নিয়ে শুরু হয়েছে এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি পরিষ্কার বলেছেন এই চিঠি দিতে পারে না এসপি, বিজেপি বাঙালি বিরোধী, আর তাই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। ব্রজবাসী দিনহাটার বাসিন্দা, এই ধরনের নোটিশ কেন আসছে তিনি খোঁজ নিয়ে দেখবেন, তিনি জানেন না। বিজেপি কি বলছে? বিজেপি বলছে, সুশীল বর্মন তিনি বলছেন এটা তৃণমূলের অপপ্রচার, রাজ্য সরকারের দোষেই হয়েছে। অর্থাৎ এনআরসি নিয়ে এখন বিষয়টা তাহলে কি আসছে? জাতীয় নাগরিক পঞ্জি হলো ভারতীয় নাগরিকদের শনাক্তকরণের ভারত সরকারের একটা প্রক্রিয়া বা ব্যবস্থা। এটা মূলত অসমের জন্য প্রাসঙ্গিক এবং 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে, সেই যুদ্ধের সময় বহু মানুষ বাংলাদেশ থেকে অসম নিয়ে প্রবেশ করেছিলেন এবং এনআরসির মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। এনআরসি প্রক্রিয়ায় নথিপত্র এবং অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে নাগরিকত্ব যাচাই করা হয়। 2019 সালের 31 আগস্ট জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন্স এনআরসি, যার সংক্ষেপে তার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। দেখা যায় তাদের বাদ পড়েছে কয়েক লক্ষ নাম। চূড়ান্ত তালিকা প্রকাশে আসার পর সেখানে বাদ পড়ে অসমের বহু বাসিন্দার নাম। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এদিকে ভোটার তালিকায় স্বচ্ছতা আনার নেপথ্যে এনআরসি নয় তো, এই নিয়েই কিন্তু এই এনআরসির বর্তমান এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে একটা জোর বিতর্ক। ওয়াকিবহাল মহল বলছে চলতি বছরের শেষেই বিহারের নির্বাচন রয়েছে, তার আগে নতুন ভোটার তালিকা তৈরির প্রস্তুতি নিয়েছে কমিশন। খুব স্বাভাবিক বিষয়, কিন্তু গত 24 জুন এই সংক্রান্ত একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে, যেখানে বলা হয়েছে নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম যাচাই, নতুন নাম অন্তর্ভুক্তে, কেন নাম বাদ দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি যেরকম কাজ করে থাকেন ভোট কর্মীরা, সেই রকমই কাজ করা হবে। একবারে বুথ লেভেলে অফিসাররা গিয়ে সে কাজ করবেন। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে কমিশনের এই পদক্ষেপ এমনটা জানা গেছে, কিন্তু কমিশনের এই দাবি মানতে নারাজ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং তার দাবি এই নথি যাচাই আমাদের এর মাধ্যমে কিন্তু ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে বিজেপি সরকার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সোর। সঞ্জু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তম কুমার ব্রজবাসীর প্রসঙ্গে অর্থাৎ আসামের তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে তাকে, সেই প্রসঙ্গে ঠিক কি জানিয়েছেন? দেখো, মুখ্যমন্ত্রীর পরিষ্কার বক্তব্য যে মানুষটা 5 দশক ধরে এ রাজ্যে বসবাস করছে, যার পূর্বপুরুষ এ রাজ্যের বাসিন্দা। তোমাকে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে গতকাল যখন এই ঘটনাটা সামনে আসে তখনই দেখা যায় যে উত্তম কুমার ব্রজবাসী তার বাবার 1962 সালের ভোটার কার্ডে যে নাম, ভোটার লিস্টে যে নাম, সেই নামের তালিকা সামনে চলে আসে। এবং এত বছর ধরে যারা এই রাজ্যের বাসিন্দা, যে মানুষটা জীবনে কোনোদিন আসামে যায়নি, তাকে কেন হঠাৎ করে আসাম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এই ধরনের একটি চিঠি পাঠানো হলো? এটা শুধুমাত্র আশ্চর্যজনক বিষয় নয় যে কোনোদিন আসামে যায়নি, যে আসামের বাসিন্দা নয়, যে পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তাকে এই ধরনের নোটিশ একটা পাঠানো হচ্ছে আসাম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে, যা প্রচন্ড ক্ষুব্ধ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে কারণে তিনি ফেসবুকে একটা দীর্ঘ পোস্ট করেছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি বলেছেন যে এইভাবে বিজেপি সরকার ঘুরপথে এনআরসি চালুর যে বিষয়টি সেটাকে আরো একবার সামনে নিয়ে আসতে চাইছে। এবং যেহেতু এই মুহূর্তে আসামে কোনো ভোট নেই, এ রাজ্যে সামনে নির্বাচন রয়েছে, তার আগে এই এনআরসি ইস্যুটাকে এ রাজ্যের মাটিতে যাতে জাগিয়ে তোলা যায়, সেই কারণে এটা একটা চক্রান্ত বিজেপির, এমনটাই মনে করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার তিনি দেখছেন যে এ রাজ্যে তিনি কোন রকম ভাবে এনআরসি করতে দেবেন না, এটা তাদের ঘোষিত নীতি, সরকারের ঘোষিত নীতি, তার রাজনৈতিক দলের ঘোষিত নীতি, এবং তারা কোনোভাবে এ রাজ্যে এনআরসি করতে দেবেন না।
সেই তাদের যে সেই ঘোষণা থেকে ভয় পেয়ে বিজেপি বারবার করে এই এনআরসি ইস্যুটাকে এ রাজ্যে চাগিয়ে তুলতে চাইছেন, এবং বিশেষ করে এই ভোটের আগে তারা এটাকে নিয়ে আরো বেশি চেষ্টা করবেন। কিন্তু তিনি যে মানুষটা কোনোদিন আসামে যায়নি, যে মানুষটা আসামের বাড়ি নয়, যে মানুষটা এ রাজ্যের স্থায়ী বাসিন্দা, কোচবিহারের দিনহাটার সেই রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসী, তাকে এ ধরনের একটা চিঠি বা নোটিশ পাঠানোতে যথেষ্ট হতবাক এবং বিস্মিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কড়াভাবে তিনি তার সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটা করেছেন। প্রবীণ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সূর্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সূর্য সুরের সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, কমিশন বলেছে ভোটার তালিকায় নাম তুলতে ভোটারদের বাবা মায়ের জন্মের শংসাপত্র এবং জন্মস্থানের স্বীকৃত নথি পেশ করতে হবে। আর এই যুক্তিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন, তারা বলছে বাবা মায়ের জন্ম শংসাপত্র দিতে হবে, কিন্তু সাধারণ মানুষ কোথায় পাবেন সেই নথি? তরুণ প্রজন্মের ভোটাধিকার কি তাহলে থাকছে না? এইটা কি তবে এনআরসি চালুর পরিকল্পনা? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।